মাত্র 7 দিন ঘরোয়া উপায়ে এই রেমেডিটা বাড়িতে বানিয়ে আপনারা ব্যবহার করে দেখুন। মুখের মধ্যে জমে থাকা দীর্ঘদিনের মেচেদার দাগ, যে কোনো কালো দাগ ছোপকে তুলে একেবারে ফর্সা, উজ্জ্বল ও চকচকে করে তুলবে আপনার ত্বককে। এবছরের পুজোতে আপনাকে আর পার্লারে গিয়ে সময় নষ্ট, টাকা খরচ, দুটোর কোনোটারই করতে হবে না। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের একটি রূপচর্চা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কারণ সামনেই পুজো চলে এসেছে। তো সারা বছর আমরা আমাদের ত্বকের অর্থাৎ মুখের যত্ন করি আর নাই করি, এই পুজোর সময়টাতে কিন্তু আমরা প্রত্যেকেই একটু রূপচর্চায় ব্যস্ত হয়ে যাই। তো প্রত্যেকেই একটা গ্লোয়িং স্কিন, সুন্দর চকচকে উজ্জ্বল ত্বক চাই। তো যাই হোক, আর সেটা করার জন্যই কিন্তু আমরা কেউ কেউ প্রাকৃতিক জিনিসপত্রের উপর নির্ভর করে থাকি, একদম ঘরোয়া কয়েকটা, যত কম খরচ হবে ততই ভালো। আবার কেউ কেউ আবার একটু টাকা খরচ করে, সময় নষ্ট করে পার্লারে গিয়ে বসে থাকি। তো যে যেভাবেই হোক না কেন, ত্বকের যত্ন কিন্তু আমরা পুজোর সময়টাতে নিয়েই থাকি। তো সেই জন্য আজকের ভিডিওটা নিয়ে আসা। আর এখনকার সময়ে ঘরে ঘরে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো মেচেদার দাগ। মুখের মধ্যে অর্থাৎ এই দুটো পাটির মধ্যে আর নাকের এই জায়গাটাতে এত বাজে একটা মেচেদার দাগ চলে আসছে, যেটা তোলা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। অনেকে তো ডাক্তার দেখিয়েও সারাতে পারছে না। আর তাছাড়া ওই যে মেচেদার দাগটা একদিনে হয় না, দীর্ঘদিন আর কি রোদ্দুরে থাকার ফলে ট্যান পড়ে পড়ে, ময়লা জমে জমে ছোট ছোট কিন্তু টিপ টিপ আকারে আসতে থাকে। একটু কারোর কালো রঙের হয়, কারোর আবার লালচে রঙের হয়। প্রথমে অল্প অল্প দাগ টিপ টিপ অবস্থায় থাকে, তারপরে আস্তে আস্তে কিন্তু ওই যে অল্প শুরু হয়েছে ওটাতে কোনো যত্ন না নেওয়ার কারণে কি হয়, পুরোটা কিন্তু বড় হয়ে ভর্তি হয়ে যায়। এতে করে কিন্তু মুখটা দেখতে একেবারেই বাজে হয়ে যায়। আর তাছাড়াও সবে গরম গেছে, তো এই গরমে আমাদের মুখের মধ্যে প্রচণ্ড ট্যান পড়ে আছে, ময়লা জমে আছে। তো দীর্ঘদিনের জমে থাকা দাগ ছোপ ময়লাকে তুলে কিভাবে একদম মুখটাকে সুন্দরভাবে চকচকে করে নিতে পারবেন, সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আজকের একদম ঘরোয়া উপকরণ দিয়ে, বলতে পারেন একদম বিনা খরচে এটা বানিয়ে দেখাবো। এতে করে টাকা যেমন খরচ হবে না, তেমন সময় নষ্ট হবে না। একদিন বানিয়ে আপনারা কিন্তু বেশ কয়েকদিন ধরে ব্যবহার করতে পারবেন। তো শুধু আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আশা করছি খুবই ভালো লাগবে। তো আজকের আমি এই রেমেডিটা বানানোর জন্য প্রথমেই যে প্রাকৃতিক জিনিসটা নিয়েছি সেটা আপনাদেরকে দেখাই। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা তুলসী পাতা। তুলসী পাতা কিন্তু আমরা প্রত্যেকেই চিনি, এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা হলেও কিন্তু তুলসী গাছ থাকে। তবে এটা কিন্তু ঠাকুরতলার তুলসী গাছের পাতা না, এটা আমি এমনি বাড়ির যে উঠানে আলাদা যে হয়েছিল সেই গাছের পাতা নিয়েছি। সেই গাছের পাতা তুলে নেওয়াটাই ভালো, কারণ ঠাকুরতলার গাছের পাতা সবসময় তোলা উচিত না। তো সেই জন্য দেখুন, আর তুলসী পাতা কিন্তু আমরা সবাই চিনি। তো তুলসী পাতা তুলসী গাছটা দু রকমের হয়, একটা সবুজ রঙের হয় আর একটা লাল রঙের হয়। একটা হচ্ছে কৃষ্ণ তুলসী, একটা হচ্ছে রাধা তুলসী। তো যে কোনো তুলসী গাছ থেকে তুলসী পাতা নিলেই হবে। তো এখানে আমি বেশ কিছুটা পাতা নিয়েছি, রেমেডিটা বানিয়ে একটু রেখে দেবো, তার জন্যই নিয়েছি। তো পাতাগুলোকে তুলে নেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিতে হবে। যারা এখনও তুলসী গাছ চেনে না তাদের জন্য দেখাই, পাতাটা ঠিক এই রকম দেখতে হবে। তুলসী পাতা আমরা প্রত্যেক গৃহিণীরাই চিনি, কারণ আমাদের প্রতিদিনের ঠাকুরের সেবাতে কিন্তু তুলসী পাতা লাগে। আর প্রত্যেক বাড়িতে তো তুলসী তলা রয়েইছে। তো জল দিয়ে আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব, কারণ এই পাতার মধ্যে কিন্তু অনেক ধুলো কাদা অনেক কিছুই লেগে থাকে। আর তুলসী পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না, কারণ তুলসী পাতা আমাদের শরীর, স্বাস্থ্য, এমনকি ত্বকের জন্য ভীষণভাবে উপকারী। তো গুণাগুণ বলে শেষ করা যাবে না। এক ফোঁটা যদি তুলসী পাতার রস বের করে নিয়ে আর তার সাথে এক ফোঁটা মধু আমরা মিশিয়ে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের জ্বর, সর্দি, কাশি এগুলো কিন্তু নিমেষের মধ্যে দূর হয়ে যায়। সেটা আমরা সবাই জানি, বিশেষ করে বাচ্চাদেরকে আমরা এগুলো খাইয়ে থাকি। তাহলে বলুন তুলসী পাতার রস কতটা উপকারী। তো ঠিক যেমন আমাদের শরীরের জন্য ভালো, তেমন কিন্তু আমাদের ত্বকের জন্য ভালো। জল থেকে পাতাগুলোকে ছেঁকে তুলে নিয়েছি। এবার পাতাগুলো থেতো করে পাতার রসটাকে বের করে নিতে হবে। তার জন্য আপনারা শিলনোড়াও ব্যবহার করতে পারেন, হামানদিস্তাতেও ছেঁচে নিতে পারেন। তো আমি হামানদিস্তা নিয়েছি, একেবারেই কিন্তু জল ছাড়াই থেতো করে নিতে হবে। একদম পিওর তুলসী পাতার রসটা আমি নেব, এর মধ্যে কোনো রকম জল মেশাবো না। তুলসী পাতা নরম হয়, একটু থেতো করলেই সুন্দরভাবে রস বেরিয়ে আসবে। থেতো করে নিয়েছি, এবার এইভাবে চিপে তুলসী পাতার রসটা বের করে নেব। কত সুন্দরভাবে রসটা বেরিয়ে যাচ্ছে দেখুন, অনেকটা পরিমাণে কিন্তু রস বেরিয়ে যাচ্ছে। এখনও হামানদিস্তার মধ্যে রয়েছে, আবার একটু থেতো করে নেব।
দেখুন তুলসী পাতার রসটা আমি বের করে নিয়েছি, ঠিক এতটা পরিমাণে হয়েছে। এবার আমি দুটো বাটিতে ভাগ করে নেব। একটা বাটিতে অল্প করে নেব, একটা বাটিতে একটু বেশি করে নেব। একটা বাটিতে আমি 2 চামচ নিয়ে নিচ্ছি, আর এটার মধ্যেও 2 চামচের মতো রয়েছে, যতটা আছে থাক। এই যে 2 চামচটা নিয়েছি, এটাকে একটা ময়শ্চারাইজার ক্রিম তৈরি করে নেব। এই যে তুলসী পাতার রসটা, এই তুলসী পাতার রসের মধ্যে আমি দিয়ে দেবো অ্যালোভেরা জেল। যে কোনো কেনা অ্যালোভেরা জেলও আপনারা নিয়ে নিতে পারেন, আবার বাড়িতে যে অ্যালোভেরা গাছটা হয়, ওই অ্যালোভেরা গাছের পাতাটা একটা মানে ওই যে গ্রেটার হয়, গ্রেটারের সাহায্যে গ্রেট করে ওই জেলটাও নিয়ে নিতে পারেন, সেটাও আরও ভালো হবে, বাড়িতে থাকলে সুবিধা হবে। আর যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ নেই তারা কি করবেন, এই কেনা অ্যালোভেরা দিয়ে দেবেন। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে এই তুলসী পাতার রসের মধ্যে আমি এই অ্যালোভেরা জেলটাকে মিশিয়ে নেব। আর যখনই আপনারা এই রেমেডিটা ব্যবহার করবেন, চেষ্টা করবেন রাত্রের দিকে ব্যবহার করার। রাত্রে কোনো জিনিস ব্যবহার করলে কি হয়, আমরা যে অনেকক্ষণ রেস্ট নেওয়ার সময় পাই, ওই কারণে কিন্তু কাজটা অনেক বেশি ভালো হয়। তাছাড়া দুপুরের দিকে, অর্থাৎ এই রেমেডিটা ব্যবহার করে আপনারা রোদ্দুরে বেরোতে যাবেন না। থকথকে একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। আর শুধু অ্যালোভেরা জেল কিংবা শুধু তুলসী পাতার রস ব্যবহার করা থেকে এই দুটো উপকরণকে যদি আমরা একসাথে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু কাজটা অনেক গুণ ভালো হবে। কারণ এই অ্যালোভেরা জেল আমাদের কিন্তু ত্বককে অনেক বেশি চকচকে, উজ্জ্বল ও ফর্সা করে তোলে। আর তুলসী পাতার রস তো যে কোনো ময়লাকে দূর করে দেবে। তো এইভাবে ক্রিমটা বানিয়ে নিয়ে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। একটা কাঁচের ছোট্ট শিশিরে করে ভরে নেবেন, নিয়ে ফ্রিজে রেখে দেবেন, আর প্রতিদিন একটু করে কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে খুব বেশি দিন না, 1 সপ্তাহের জন্য তৈরি করে নেবেন। দ্বিতীয় স্টেপে আমি চলে আসি। এখানে যে তুলসী পাতার রসটা নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ বেসন। বেসন কিন্তু আমাদের যে কোনো ময়লাকে তুলে পরিষ্কার করতে সাহায্য করে। আর বেসন ত্বকের জন্য কতটা উপকারী সে তো আমরা প্রত্যেকেই জানি। তো এখানে 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আরও দুটো উপকরণ দেবো, সেটা হলো মধু। 1/2 চামচের মতো দিয়ে দিলাম মধু। প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে আমাদের ত্বকের জন্য বিশেষভাবে উপকারী। এবার দিয়ে দেবো আমি বেশ কিছুটা পাতিলেবুর রস, বেশ কিছুটা বলতে 1 চামচের মতো দেবো। 1 চামচ পাতিলেবুর রস এখানে দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে মিশিয়ে নেব। সব কিছু তো বানানো একদমই রেডি। এবার বলে দেব কারা কারা সপ্তাহে কদিন আর কীভাবে ব্যবহার করবেন। যাদের মুখে প্রচণ্ড পরিমাণে দাগ বেড়ে গেছে, মানে ময়লা জমে গেছে, কিংবা এই যে মানে মেচেদার দাগ একেবারে পড়ে গেছে, তাদেরকে বলবো সপ্তাহে সব দিনই ব্যবহার করতে পারলে। আর যদি পারেন একদিন ছাড়া ছাড়া ব্যবহার করুন, যদি সময় কম থাকে। আর প্রথমে 1 সপ্তাহ আপনারা ব্যবহার করুন, তারপরে দেখবেন হালকা কিন্তু রেজাল্ট আপনারা পাবেন। তারপর 15 দিন, 1 মাস এইভাবে ব্যবহার করতে করতে কিন্তু আস্তে আস্তে সমস্ত দাগটাই পুরো উঠে যাবে। মেচেদার দাগ কিন্তু একদিনে ওঠে না, এর জন্য একটু সময় লাগবে। যাদের একটু বেশি দাগ হয়েছে তাদের কিন্তু 1 মাস থেকে 2 মাস সময় লাগবে। কিন্তু যখন দেখবেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যখন সময় যাচ্ছে, আস্তে আস্তে আমরা ব্যবহার করতে থাকছি, পারলে একদিন ছাড়া ছাড়া ব্যবহার করুন। তো যখন আমরা মানে বেশ কিছুদিন যাবে, যখন দেখবো যে অত্যধিক পরিমাণে হয়েছিল সেটা হালকা কমে গেছে, বা এই যে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেতে যেতে আমরা নিজেরাই নিজেদের রেজাল্টটা বুঝতে পারবো, তখন কিন্তু আমরা ব্যবহার করলে পুরোটাই তুলে ফেলতে পারবো। তবে 1 সপ্তাহ ব্যবহার করার পর আমরা কিন্তু যদি বলতে থাকি যে কেন আমাদের সমস্ত দাগ উঠলো না, দাগ ছোপ উঠছে না, দিদিভাই তুমি কি বললে, এটা কিন্তু হবে না। কারণ একটা জিনিস সেটা পরিষ্কার করে মানে একদম রিমুভ করতে গেলে একটু সময় লাগবে। আর যারা আমার মতো ত্বক রয়েছে, যাদের মানে একটু আমরা স্কিনটাকে সুন্দর মানে পরিষ্কার রাখতে চাই, একটু দাগ ছোপ ময়লা পড়ে গেছে, ট্যান পড়ে গেছে, এগুলোকে তুলতে চাই, তারা কিন্তু সপ্তাহে 2 দিন 3 দিন এটাকে ব্যবহার করতে পারি। তো 1 সপ্তাহ আপনারা ব্যবহার করুন, দেখবেন একদম চকচকে একটা গ্লোয়িং স্কিন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর 1 সপ্তাহ ব্যবহার করার পর নিজেরাই বুঝতে পারবেন, এবং পরপর কিন্তু আপনারা নিজেরাই ব্যবহার করতে পারবেন। তো তাদের জন্য বলবো 1 সপ্তাহ ব্যবহার করুন, নিজেদের ত্বকের মানে পরিবর্তনটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। না যাদের অত্যধিক হয়ে গেছে তাদের কিন্তু মাঝখানে সময় লাগবে, তবে আস্তে আস্তে ফলটা বুঝতে পারবেন। তো এবার আমি যেটা বেসন দিয়ে বানিয়ে ফেলেছি সেটাকে ত্বকের মধ্যে লাগিয়ে দেবো। তো প্রথমে মুখটাকে কিন্তু পরিষ্কার করে একটু মানে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, ভিজিয়ে নেবেন ত্বকটাকে, তারপরে এটা ব্যবহার করবেন। আমি ভিজিয়ে এসেছিলাম মুখটা ধুয়ে জল দিয়ে। তো এবার এটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি সারা মুখের মধ্যে। টিপটা একটু তুলে নেব।
এই যে উপকরণটা আমি দিয়েছি এটার মধ্যে, এই তুলসী পাতার রসের মধ্যে প্রত্যেকটা উপকরণ কি করবে, আমাদের ত্বককে পরিষ্কার করতে সাহায্য করবে। একদম কোষের গভীরে গিয়ে যে কোনো দাগ ছোপ ময়লাকে টেনে তুলে নিয়ে আসবে। এই যে মুখের মধ্যে লাগিয়ে নিলাম, এবার দুটো হাতে একটু এইভাবে সুন্দর করে মাসাজ করে নেব, অর্থাৎ একটু আলতো হাতে এইভাবে রোগড়ে আর কি এই কাজটা করে নিতে হবে। তাহলে কি হবে, সমস্ত ময়লা কিন্তু মানে পরিষ্কার হয়ে যাবে মুখ থেকে। বিশেষ করে যেসব জায়গাতে আর কি আমাদের মেছেদার দাগ পড়ে যায় সেই সব জায়গাতে এটা অবশ্যই করে লাগাতে হবে। তো এটাকে মুখের মধ্যে দিয়ে মাসাজ করার পর আমি কিন্তু 5 মিনিটের মতো মাসাজ করে নিয়েছি। আর মাসাজ করার পর কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, বেশ শুকিয়ে ফেলতে হবে, সময় লাগবে এমনটা কোনো ব্যাপার না। তারপরে কিন্তু আপনারা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে পারবেন। এটা পুরোটাই স্ক্রাবারের কাজ করবে, অর্থাৎ আমরা যে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে, তো নানান রকম ফেস ওয়াশ না মেখে যদি আমরা এই উপকরণগুলো দিয়ে রেমেডিটা বানিয়ে যদি মুখটাকে পরিষ্কার করে নিতে পারি, মুখ বেশি অনেক বেশি চকচকে এবং উজ্জ্বল হয়ে উঠবে। আর এই রেমেডিটা বানিয়ে যে শুধুমাত্র মুখে ব্যবহার করতে হবে বা শুধু মেয়েরাই ব্যবহার করবে এমনটা না, ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। এমনকি গলায়, ঘাড়ে, হাতে, পায়ে যেখানে যেখানে প্রচণ্ড ময়লা জমে, অর্থাৎ এই কনুইতে, হাঁটুতে যেসব জায়গায় কালো একটা ট্যান পড়ে যায় সেই সব জায়গাতে কিন্তু এই রেমেডিটা আপনারা এইরকমভাবে মাসাজ করে উপরে কিন্তু ময়লাগুলোকে তুলে ফেলতে পারবেন, অর্থাৎ সমস্ত জায়গাতেই আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই যে স্নানের আগে, দুপুরবেলাতে স্নানের আগেও এই রেমেডিটা আপনারা ব্যবহার করবেন, দেখবেন অনেক সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এবার মুখটাকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে আসছি। পরিষ্কার জল দিয়ে একেবারে মুখটাকে ধুয়ে নিয়েছি। আপনারাই দেখুন আমার ত্বকের অবস্থাটা, মানে আমি ব্যবহার করার আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। অনেক বেশি কিন্তু সফট হয়ে গেছে, একেবারে নরম তুলতুল করছে মুখটা, বেশ হালকা হালকা লাগছে, মানে মনে হচ্ছে যে আমার মুখ থেকে কিছু একটা উঠে বেরিয়ে গেছে। তো এবার আমি যে সেই ক্রিমটা বানিয়ে রেখেছিলাম, অর্থাৎ তুলসী পাতার রসের সাথে অ্যালোভেরা জেলটা, এবার এটাকে আমি মুখের মধ্যে মেখে নেব। আর এটা যে আমরা রাত্রে যে ময়শ্চারাইজার ব্যবহার করি না, তার বদলে এইটা ব্যবহার করবেন। আর এইটা চেষ্টা করবেন রাত্রের দিকে ব্যবহার করার, কারণ এটা ঘুমানোর আগে গিয়ে যদি আমরা মুখের মধ্যে লাগিয়ে সারা রাত রেখে দিতে পারি, সকালবেলা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে পারি, তাহলে কাজটা খুবই ভালো হবে। সারা রাত মুখের মধ্যে থাকবে, বিশেষ করে যেসব জায়গাতে মেছেদার দাগ হয়েছে দিয়ে দেবে। বন্ধুরা, সামনেই কিন্তু পুজো আসছে, পুজো আর বেশি দিন বাকি নেই। তো আমরা যদি পুজোর 1 মাস বা 1.5 মাস আগে থেকে এই রেমেডিটা ট্রাই করতে পারি পর, তাহলে কিন্তু পুজোর সময় একটা সুন্দর উজ্জ্বল চকচকে স্কিন কিন্তু আমরা পেতে পারি। তো এইভাবে আমি সারা রাত মুখের মধ্যে লাগিয়ে রেখে দেবো, অর্থাৎ আর জল দিয়ে ধোবো না। আর ওই জন্যই আজকে রাত্রেবেলাতেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো যাই হোক, আপনারা প্রত্যেকেই এইরকমভাবে বাড়িতে রেমেডি বানিয়ে নেবেন, দেখবেন খরচ কিন্তু একদমই ন্যূনতম পরিমাণে পড়বে। প্রত্যেকটা জিনিসই আমাদের মানে কম বেশি সবার বাড়িতে থাকে, যদিও না থাকে খুব সামান্য কিন্তু খরচ করলে এই রেমেডিগুলো জোগাড় করে নেওয়া যায়। তাই সময় নষ্ট করে আর টাকা খরচ করে পার্লারে যাওয়ার কোনো দরকার নেই, আর ভাবনা চিন্তা করারও দরকার নেই। আপনারা নিজেদের ত্বকের যত্ন এইভাবে আপনারা নিজেরা ঘরে বসেই খুব কম সময়ের মধ্যে নিতে পারবেন। আপনারা মানে পদ্ধতিটা এইভাবে ফলো করে রেমেডিটা ব্যবহার করা শুরু করুন, দেখুন আস্তে আস্তে নিজেরাই নিজেদের রেজাল্ট জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। আর আজকের রেমেডিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।